দেখুন লিকুইড দুধের মধ্যে মানে গরুর দুধের মধ্যে দিয়েছি লুচি দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানানো হয়ে যায়। খেতে অতি উত্তম লাগে, প্রচুর সুস্বাদু। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি এই গরুর দুধ দিয়ে রেসিপি বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য দুধটা আমি এখানে আগে থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি, বেশ খানিকটা ঘন করে নিয়েছি। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা এবার অফ করে দেবো। এখানে ময়দা লাগবে, আমি 1 বাটি ময়দা নিয়েছি। নতুন একটা রেসিপি, ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। বেশি কিছু লাগবে না, ময়দার মধ্যে শুধুই লবণ দেবো, স্বাদ মতো লবণ, আর কিচ্ছু না। লবণটা ভালো করে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে। এবার অল্প অল্প জল দিয়ে মাখবো, নর্মাল জল দিয়ে মাখছি। ডোটা রুটি যেরকম বানাই সেই রকমই একটা শক্ত ডো হবে, খুব নরমও না যে খুব টাইট ডো, তাও না। ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, একটা ডো করে নিয়েছি। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ আমি ফুটাচ্ছিলাম। এতটা দুধ তো লাগবে না, সেই জন্য আমি কড়াতে ঢেলে নেবো খানিকটা। আমি লেচি কেটে নেবো, ঠিক লুচি যেই সাইজের করি ওই সাইজের করে নেবো। লেচিগুলো খুব বড় বড় করব না, একদম ছোট্ট ছোট্ট। সব লেচিগুলো রেডি হয়ে গেছে। গরুর দুধটা দেখুন এতটাই খাঁটি দুধ যে ওপরে ঘি ভাসছে ফোটানোর পরে। কত মোটা হয়ে সর পড়েছে দেখুন। হাঁড়ি থেকে কিছুটা দুধ আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি কিছুটা, এইটা 4 চামচে 3 চামচের মতো হবে, দিয়ে দেবো। দুধটা গরম আছে, গুলে যাবে। দুটো ছোট এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দুধের মধ্যেই দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দেবো। লুচিটা আমি কোনো রকম গুঁড়ি তেল ছাড়াই বেলবো। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমি কি রেসিপি বানাবো। দুধের মধ্যে লুচি দিয়ে দারুণ স্বাদের একটা টেস্টি খাবার বানাবো। বাচ্চাদের তো খুব পছন্দের, খেতে খুব ভালো লাগে। ক্ষীর যেই রকম খেতে লাগে ঠিক সেই রকম খেতে লাগে। লুচিটা আমি এভাবে 3 কোনা করে করে নিয়েছি। এইভাবে দেবো, নানা রকমের ডিজাইন দেবো, 2-3 রকমের। একটা হয়ে গেছে। আবারও একইভাবে করে নেব। এখানে কোনো মোটা পাতলা করে বেলার কোনো ব্যাপার নেই, একটু মোটা করে বেললেই ভালো হয়। আমি এই রকম করে বেলে নিয়েছি। সব আমার রেডি হয়ে গেছে, সবগুলোই বেলা হয়ে গেছে। দুধটাও ওপাশে ফুটে গেছে। এবার দুধের মধ্যে সব লেচিগুলো আমি, সব বেলে রাখা লুচিগুলো আমি ছেড়ে দেবো। দুধটা খুব ভালো হয়ে ফুটে গেছে লুচিগুলোর সঙ্গে। এবার আমি চিনি দেবো।
চিনিটা খুব মিষ্টি দেবো না, খুব একেবারে তীব্র মিষ্টি খেতে ভালো লাগে না, মোটামুটি মিষ্টতা থাকবে এই রকম দেবো। চা চামচে 3 থেকে 4 চামচ দেবো, আর দেবো না। মিষ্টিতে লবণ না দিলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি স্বাদ মতো অল্প লবণ দেবো। একটু লবণ দিলে স্বাদটা অনেক বেড়ে যায় সব কিছু মিষ্টি খাবারে। রেসিপিটা এতটা খেতে ভালো লাগে না, একবার বানিয়ে খেলে জানতে পারবেন না, একবার হলেও সেই জন্য বানিয়ে খেতে হবে। মিডিয়াম আছে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আরও 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেবো, তবে খেতে ভালো লাগবে। মাঝে মাঝে লুচিগুলোকে কিন্তু ঘেঁটে দিতে হবে, নয়তো তোলাতে লেগে যেতে পারে। আমি এভাবে মাঝে মাঝে 2-3 মিনিট ছাড়া ছাড়া এইভাবে ঘেঁটে দিয়েছি। কতটা ঘন হয়ে গেছে, আর 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমি দেখতে সুন্দর লাগার জন্য এখানে ফুড কালার নিয়েছি, 1 ফোঁটা দিয়ে দেবো, আপনারা নাও দিতে পারেন। হলো ফুড কালার, কত সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম কেশরী রং। থাকলে দেবেন, না খেলে দেবেন না সেটা নয়, দেখতে খুব সুন্দর লাগছে। ঢেলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, দারুণ খেতে, খুব লোভনীয় খাবার, খেলে খুব উপকার, দুধ আছে যেহেতু। রেসিপিটা একবার হলেও বানাবেন, আর আমার ভিডিওগুলো প্লিজ ফলো করবেন। ভালো যদি লাগে একটা লাইক করবেন, চ্যানেলটিকে নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।